এই ক্যারেক্টারটার নাম হচ্ছে এলমো, পুড়ে যাচ্ছে এটা। তো আমরা সেটাই বোঝানো যাচ্ছি যে দুর্নীতিবাজরা জাহান মানে আগুনে পুড়ছে আর কি। দুর্নীতি দমন কমিশনের সামনের ওয়ালে আপনারা দেয়ালে লিখছেন সারা বাংলায় খবর দে, দুর্নীতিবাজ খবর দে। মানে একটু কারণটা যদি বলতেন। আসলে আমরা জানি দুর্নীতি দমন কমিশনের কাজ হচ্ছে আমাদের দেশে দুর্নীতিকে দমন করা। তো তাদেরকে একটা রিমাইন্ডার দিলাম যে তাদের কাজটাই আসা যাওয়ার টাইমে প্রত্যেক দিন যাতে মনে থাকে যে আমাদের দুর্নীতিবাজ ধরতে হবে, দুর্নীতিবাজকে কবর দিতে হবে। আমাদের চিন্তাভাবনা তো পজিটিভই এখন থেকে দেশের জন্য। তো আশা করছি যে তাদের কাজও পজিটিভ হবে, তাদের কাজও আগের থেকে বেটার হবে, যাতে আমাদের দেশের থেকে দুর্নীতি অর্থ পাচার থামানো যায়। একে তো আমাদের মনের কথা প্রকাশ করা হচ্ছেই, এছাড়া যারা এখানে কাজ করবে এবং আমাদেরই রিপ্রেজেন্ট করতেছে তারা আলটিমেটলি দেশের মানুষদেরকে ওই কাজগুলোর মাধ্যমে তারা যাতে মনে রাখে যে সবাই মিলে এই দেশটাকে যেহেতু নতুনভাবে সংস্কারের কাজে নেমেছি, তারাও যেন তাদের যে রোলটা সেটা ভালোভাবে প্লে করে, এবং সেই রিমাইন্ডারটার জন্যই আমাদের এই কাজগুলো। আমাদের দেশের অনেক টাকা পাচার হয়ে গেছে এই কয়েকদিন, আপনারা জানেন। তো এটা আমাদের রুখে দিতে হবে, এবং বিভিন্ন জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি এগুলো চলছেই আমাদের দেশে। সো এটার সংস্কার না করলে দেশের সংস্কার হবে না আলটিমেটলি। এটা আমাদের তরফ থেকে একটা ছোট কন্ট্রিবিউশন, এটাতেও যদি কোনো চেঞ্জ আসে আর কি। আচ্ছা, দুর্নীতিবাজদের পরিণতিটা আসলে কি, এটা মানে আপনারা বোঝাতে চেয়েছেন? আমরা যেমন সবাই জানি যে দেশে অলরেডি অনেক দুর্নীতি হয়ে গেছে, আর এখানে আমরা কোনো পানিশমেন্ট দেখতে পাইনি। এখন এই সরকার গঠন করার পর আমরা পজিটিভ একটা চেঞ্জ, আমরা এটা নিয়ে পজিটিভ একটা চেঞ্জ দেখতে চাচ্ছি। তো এটা বেসিক্যালি একটা আমরা মিম বলি এটাকে। এই ক্যারেক্টারটার নাম হচ্ছে এলমো, পুড়ে যাচ্ছে এটা। তো আমরা সেটাই বোঝানো যাচ্ছি যে দুর্নীতিবাজরা জাহান মানে আগুনে পুড়ছে আর কি, সেটাই মেটাফরিক্যালি স্পিকিং যেটা আমরা বলতে চাচ্ছি। দুর্নীতিবাজদের পরিণতি আসলে কি হবে এটা তো আমরা দেখতেই পেরেছি যে এই গত কয়েক বছর যারা মানে পুরোদমে দুর্নীতি করে গেছে তাদের এখন অবস্থা কীরকম আমি দেখতে পাচ্ছি। তারা গা ঢাকা দিয়ে বসে আছে, কেউ জনসম্মুখে বের হতে পারছে না। তো এটা হচ্ছে আরও মেটাফরিক্যাল একটা ডিপিকশন যে আমরা দেখাতে যাচ্ছি যে যারা পরলোকে বিশ্বাস করে তাদের পরলোকে গিয়ে অবস্থাটা এরকম হবে দুর্নীতি করলে। তো এটা একটা আর কি রিমাইন্ডার মেটাফরিক্যালি যে দুর্নীতি থেকে যাতে রুখে দাঁড়াই। পাশাপাশি এটা আরেকটা রিমাইন্ডার যে আমরা দেশের ছাত্র জনতারা এইগুলা করেছি, আমরা অংশগ্রহণ করতেছি দেশের সংস্কারের জন্য। আমাদের হাতে হাত রেখে যেন সকল অফিসিয়ালসরা, সকল গভর্নমেন্ট অফিসিয়ালসরা, পুলিশ, আর্মি, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, তারা সবাই যেন আমাদেরকে সহযোগিতা করে দেশ সংস্কার করতে, দুর্নীতিমুক্ত একটা দেশ তৈরি করতে আমাদের সাহায্য করে।